আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর খোদা। আই এম মাস্টার ইন সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার। লেট সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার গোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 11তম ভিডিও। 10ম ভিডিওতে আলোচনা করা হয়েছিল সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার ব্যক্তিকে যেমনটা অনুভব করায় তার টপ 10 লিস্ট। সেগুলো একটু আমি আরেকবার মনে করে দিতে চাই। 1 নাম্বার, অন্যরা ভুল বুঝেন, এমনকি থেরাপিস্ট বা ডাক্তারও। 2 নাম্বার, স্বাভাবিক জীবন থেকে দূরে সীমিত পরিসরে জীবনযাপন। 3 নাম্বার, দুষ্ট চক্রের ফাঁদে পড়া। 4 নাম্বার, বেমানান বা অ্যালিয়েন অনুভব হওয়া। 5 নাম্বার, সমালোচনা ও মূল্যায়নের ব্যাপারে অতি প্রতিক্রিয়াশীলতা। 6 নাম্বার, কল্পনাপ্রসূত ব্যর্থতায় হতাশাগ্রস্ততা। 7 নাম্বার, আসন্ন কোনো ইভেন্টকে ঘিরে শঙ্কা ও মন খারাপের ঢল নামা। 8 নাম্বার, অনিশ্চয়তা, অস্বস্তি ও আত্মবিশ্বাসহীনতা। 9 নাম্বার, মনোযোগ বা সবার সামনে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার ভয়। 10 নাম্বার বলেছিলাম ভীষণ সজাগ বা সতর্ক বা আত্মসচেতনতার অনুভব। আজকে 11তম ভিডিওর আলোচ্য বিষয় হবে 2টা। সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারের যেসব কারণ হতাশা ডেকে আনে তার টপ 10 লিস্ট। আর দ্বিতীয় টপিক, সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারের কমপ্লিকেশন বা জটিলতা। প্রথমেই আসি যেসব কারণ হতাশা ডেকে আনে তার একটি একটি করে আমি বলছি। প্রথম, বন্ধুত্ব চাওয়া এবং না পাওয়া। সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার পারস্পরিক সম্পর্ককে ভীষণভাবে দুর্বল করে ফেলে বা ক্ষতিগ্রস্ত করে ফেলে। তারা নিজেদেরকে অন্যদের সামনে তুলে ধরতে পারে না, অথচ তারা বন্ধুত্ব চায়, কিন্তু অন্যদের প্রতি সহজেই নির্ভরশীল হয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা যায়। তারা এটাও অনুভব করে কেউ তাদের জীবনে এসে তাদের জীবনটা ঠিকঠাক করে দিয়ে যাবে, অথবা এমনি এমনি হয়তো ঠিক হয়ে যাবে। আসলে তা কখনোই হবার নয়। 2 নাম্বার, পরিস্থিতিকে এড়িয়ে চলা। এমনকি গ্রুপ বা ক্লাসের সবাই যখন হই হুল্লোড় করে বেরিয়ে পড়ে, আমার সেখানে যেতে মন চায়, কিন্তু আমি যেতে পারি না, কারণ সেখানে যাওয়ার ব্যাপারে আমার ভীষণ অস্বস্তি হয়। সেখানে আমার যাওয়া অস্বস্তিকর হয়ে ওঠে এবং আমি সেখানে অনুভব করি আমি যেন সবার চেয়ে সব কিছুতে পিছিয়ে আছি। এটা বারবার বারবার করে আমার মনে হয়। তখন এসবের চেয়ে আমার সহজ মনে হয় একাকী অবস্থান করা বা বাসায় অবস্থান করা। 3 নাম্বার, মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাশে লোকে কিছু বলে। আমরা একটা গ্রুপ বা ফ্যামিলির অংশ, এটা অনুভব করতে পারি না। আমরা চাই আমরা সবাই পরস্পর একে অপরের অংশ হই, যেখানে আমাদের সকলের উদ্দেশ্য এবং লক্ষ্য এক থাকে। অথচ সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার এমনটা ঘটা হতে আমাদেরকে বাধা দেয়। আমরা নিজেদেরকে গণ্ডিবদ্ধ করে রাখি, কারণ আমরা এই চলার মাঝে আমাদের মতো করে আর কাউকে খুঁজে পাই না। 4 নাম্বার, অর্থবহ বন্ধুত্বের অভাব। সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারে আক্রান্ত ব্যক্তিরা বন্ধুত্ব চায়। তারা চায় সবাই তার সাথে সময় কাটাক এবং তারা আনন্দ উপভোগ করতে চান, কিন্তু মনের ভয় তাদেরকে আটকে রাখে। 5 নাম্বার, আমরা আমাদের পছন্দের ক্যারিয়ারের জন্য পা বাড়াতে সক্ষম হই না। লেখাপড়া শেষ করে বা লেখাপড়া করতে করতে এগিয়ে যেতে হলে অনেকের সাথে কথা বলতে হয়, অনেককে ম্যানেজ করতে হয়, অনেককে অনেক কিছু করে দেওয়ার জন্য বলতে হয়, কিন্তু আমরা তা পারি না। আমরা অফিসে গিয়ে বা স্যারদের কাছে গিয়ে আমাদের প্রয়োজনের কথা খুলে বলতে পারি না। আমরা যেন তখন শামুকের মতো দরজা বন্ধ করে ভিতরে নিজেকে কঠিন করে আটকে রাখি, কেউ আমাদের আর যেন খুলতে পারে না। 6 নাম্বার, পেশাগত বা অনানুষ্ঠানিক কার্যক্রমে অংশগ্রহণ করতে অসামর্থ্য। আমরা এতটা ভীতিগ্রস্ত হই যে আমরা অন্যদের সাথে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি না। আমরা ভাবি, আমরা অনুভব করি আমরা যেন ভুল কিছু করে ফেলবো, আমরা অন্যদের সামনে নিজেদেরকে বোকা বানিয়ে ফেলবো। 7 নাম্বার, টানেলের শেষে আলো দেখতে না পাওয়া। আমরা আমাদের সামনে ভালো কিছু দেখতে পাই না, বরং আমরা চিরদিন অনিশ্চয়তা, দুশ্চিন্তা ও ভয়ের মধ্যে আটকে থাকব এমন ভাবনায় বিভোর হয়ে থাকি। 8 নাম্বার, আমরা ক্রমাগত নিজেদেরকে আঘাত করে চলি। আমরা অনুভব করি আমাদের কি কি নেই, আমাদের অভাব, আমাদের দুর্বলতা,
এইসবের দিকে তাকিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করে থাকি। আমরা ভাবি আমরা অন্যদের মতো দক্ষ নই, অন্যদের মতো সক্ষম নই, সুন্দর নই। প্রত্যেকেই কত সুন্দর সময় কাটাচ্ছে, প্রত্যেকেই জীবন উপভোগ করছে, অথচ আমিই শুধু পারছি না। 9 নাম্বার, ক্রমাগতভাবে অন্যদের সাথে তুলনা করে চলা। আমরা ভাবি আমাদের চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে, কত মজা করছে, তাদের কত বন্ধু বান্ধব, তারা কত ঘুরতে যেতে পারে, মজা করতে পারে, আমারই শুধু বন্ধু বান্ধব নাই। আজকে 10 নাম্বার পয়েন্ট, আমরা কিছুই করতে পারি না, আমাদের জীবনে কোনো কিছু ঠিক নাই, সব জায়গাতে কোনো না কোনো একটা স্কারসিটি দেখতে পাই আমরা। এই অনুভব, আমাদের ভয় এবং দুশ্চিন্তা, অস্বস্তি এতটাই প্রবল হয় যে দৈনন্দিন জীবনে উচ্ছ্বাসের সাথে অংশগ্রহণ তো দূরের কথা, আমরা সবসময় যেন প্যারালাইজড হয়ে পড়ে থাকি। আমরা সব জায়গায় নিজেদেরকে খাপছাড়া অনুভব করি, আমরা সব জায়গায় বেমানান বোধ করি, আমাদের দ্বারা কিছুই হবে না এবং এর থেকে কোনো মুক্তি নাই, এই অনুভব প্রতিনিয়তই আমাদের হতে থাকে। আজকের আলোচনার দ্বিতীয় অংশ, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের জটিলতা। খুব ভালো করে খেয়াল করবেন, আমি যে জটিলতার কথাগুলো বলছি যে এগুলো পরবর্তীতে আসতে পারে, জীবনের শুরুতেই সাধারণত আসে না। প্রথম জটিলতা, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, হতাশা। এখানে সাহিত্যের ভাষায় হতাশাকে বলছি না, এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর একটা সুনির্দিষ্ট ডেফিনেশন আছে, যেই হতাশা সেই হতাশা যেখান থেকে ব্যক্তি সুইসাইড পর্যন্ত করতে পারেন। অর্থাৎ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার সেখান থেকে আত্মহত্যা পর্যন্ত হতে পারে। 2 নাম্বার, সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার, যাকে বাংলায় বললে সহজে বোঝা যায় তা হলো মাদকাসক্তি। দেশে বিদেশে মানুষ যখন বিভিন্ন পার্টিতে যেতে চায় বা বক্তৃতা মঞ্চে তাকে পারফর্ম করতে হয়, তখন তারা নিজেদেরকে আরো চাঙ্গা অনুভব করতে, নিজেদেরকে সাবলীল রাখতে কখনো কখনো অ্যালকোহল নিয়ে থাকেন, কখনো মেথঅ্যাম্ফেটামিন নিয়ে থাকেন, তাতে তারা সাময়িকভাবে ভালো বোধ করে। এইভাবে সে যখনই কোনো প্রোগ্রামে যান সেটাকে আরো এনজয় করার জন্য ড্রাগ নিয়ে থাকেন। এই ড্রাগ নেওয়ার ফলে তার টলারেন্স বাড়তে থাকে, অর্থাৎ পরের দিন তার আগের দিনের ডোজে ড্রাগ নিলে আনন্দ পান না, তখন তার ডোজ বেড়ে যায়। এইভাবে টলারেন্স থেকে হ্যাবিচুয়েশন হয়, হ্যাবিচুয়েশন থেকে অ্যাডিকশন হয়। তাহলে 2 নম্বরে কি হলো? মাদকাসক্তি। এটা একটা জটিলতা। 3 নম্বর জটিলতা, রিলেশনশিপ ব্রেকআপ বা ডিভোর্স তার জীবনে নেমে আসতে পারে, যেখানকার মধ্যে তার ব্যক্তির দাম্পত্য জীবনের নানা কিছুই আসতে পারে। তাহলে 3টে বিষয় হলো জটিলতা। প্রথম হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা হতাশাগ্রস্ততা, 2 নাম্বার সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার বা মাদকাসক্তি, 3 নাম্বার বললাম রিলেশনশিপ ব্রেকআপ বা ডিভোর্স বা দাম্পত্য জীবনের অবসান। আজকে এ পর্যন্তই আলোচনা। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আগামী ভিডিওগুলোতে চিকিৎসার বিষয়গুলো একটু একটু করে আসবে, আপনারা দেখবেন। আমাদের সাথে একাত্ম থাকুন এবং অন্যদের মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দিবেন, এই প্রত্যাশা করে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।